ফাইনালি শপিংয়ের জন্য কিন্তু টাকা পেয়ে গেলাম ফেসবুক থেকে। ইনকাম করার পর দিয়েই বুঝেছি টাকার বদলে ভালোবাসা পাওয়া যায়। আর টাকা না থাকলে কেউ তোমাকে কোনো কিছু পরোয়া করবে না। ছোটো দিয়েই জামা পেতাম প্রচুর, কিন্তু ওই পুজোর ওই একদিন পরার মতো, তারপর আর সেটা পরার মতো হতো না। তো বড় হওয়ার পর দিয়ে শ্বশুরবাড়ির সবাই হাতে টাকা গুঁজে দিত। একদিকে সুবিধাই হয় টাকা দিয়ে দিলে নিজের মন মতো কেনার জন্য। তো কি ভাবলে সত্যি কি আমি ফেসবুক থেকে টাকা পেয়েছি? আরে না না, এত সৌভাগ্য আমার এত তাড়াতাড়ি হয়নি। আর চারিদিকে যা দেখছি এখানে জামা কাপড়, ভাবছি যদি একটা মেয়ে হতো মন মতো সাজাতাম। কি বলবো, মনের দুঃখ আর কাউকে বোঝাতে পারি না। তো আমার কিছু কেনাকাটা ছিল কেটে নিয়েছি, আর বাচ্চাদের যা কেনাকাটা ছিল সেগুলো করে নিয়েছিলাম। আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, কারণ এখানে সব সাইজগুলো বড় বড়, আর আমি এখন খাপানো যাওয়ার মতো মায়ের কাছে যেতে পারছি না। এবং কি সুন্দর সুন্দর মেয়েদের জামাগুলো এত লোভ লাগছিলো, মানে কি বলবো। তো আমাদের বিল শেষ হয়ে যাওয়ার পর প্রচণ্ড খিদে পেয়েছিল, কি খাবো বুঝে পাচ্ছিলাম, এদিকে দেরিও হয়ে গেছিলো। তো বেরিয়ে দেখলাম ফুচকা বিক্রি হচ্ছে, তো আগে ফুচকাটাই খেয়ে নিলাম, কারণ তখন অলরেডি 9:45 বেজে গেছিলো, ভারী কিছু খেতে পারবো না। আর রাস্তায় বেরিয়ে দেখছি গরম গরম, এই গরমের মধ্যে খিচুড়ি পাওয়া যাচ্ছে। তো ভাবলাম খিচুড়ি নিয়ে চটাপট বাড়িতে চলে গেলাম। খিচুড়ি দেখলে আর লোভ সামলানো যায় কি বলো।